পাথরের দেয়ালের মাঝেও যদি একটু সবুজের ছোঁয়া পাওয়া যায় তবে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার প্রিয় ক্যাম্পাস মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের বেগম রোকেয়া হলের আমার রুম আর বারান্দার এই ছোট্ট সবুজ রাজ্য। হলের এই ব্যস্ত জীবনে পড়াশোনার পাশাপাশি কিভাবে গাছগুলো আমার প্রতিদিনের ক্লান্তি দূর করার সঙ্গী হয়ে ওঠে সেটাই আজ শেয়ার করব। এবার দেখাই আমার পড়ার টেবিল আর তাকের উপরের অংশটা। এখানে সারিবদ্ধভাবে আমি কিছু লাকি ব্যাম্বো ইনডোর প্ল্যান্ট রেখেছি। ল্যাবরেটরির ফ্লাক্স বা আচারের জ্যামের ফেলে দেওয়া এই কাচের বোতলকে কিভাবে ইনডোর প্ল্যান্টের টব বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি এই দেয়ালে এবং পাশের দেয়ালে দেখলেন কিছু ফেলে দেওয়া কাঠি দিয়ে বানানো একটা হ্যাঙ্গিং, সেটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। অনেকেই ভাবেন হলরুমে গাছের যত্ন নেওয়া অনেক ঝামেলার কাজ, কিন্তু সত্যি বলতে গাছগুলোর জন্য আমার বাড়তি কোনো ঝুঁকি পোহাতে হয় না। শুধু সপ্তাহে একদিন পানি বদলে দিলেই এরা মনের সুখে বেড়ে ওঠে। হলে তো এমনি জায়গার অভাব থাকে, তাই না? তাই আমি মেঝেতে এবং জানালার পাশটাকে বেছে নিয়েছি তাদেরকে রাখার জন্য। আমি বেছে নিয়েছি এই ভার্টিক্যাল স্পেসটি। দেখুন, সাধারণ কাচের বোতলে কত সুন্দর মানি প্ল্যান্টগুলো তাদের ডালপালা ছড়িয়েছে। পড়তে পড়তে যখন আমার চোখ ক্লান্ত হয়ে যায় তখন সবুজের দিকে তাকালেই না চোখটা একদম ফ্রেশ হয়ে যায়। এই হচ্ছে আমার রোকেয়া হলের বারান্দার কোণাটি। একটু খেয়াল করলে দেখবেন গ্রিলে আমি প্লাস্টিকের বোতল কেটে কেটে কিভাবে সুন্দর সুন্দর ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট সাজিয়ে রেখেছি। প্লাস্টিকের বোতলগুলোকে নিজেই রং করে কিউট কার্টুনের ক্যারেক্টার বানিয়ে নিয়েছি। সকালের মিষ্টি রোদ যখন এই বারান্দার গাছগুলোর উপরে এসে পড়ে তখন চা বা কফির কাপ হাতে এখানে এসে দাঁড়ালে না মনে হয় না যে আমি হোস্টেলের চার দেয়ালের মাঝে আছি। মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। মুমিনুন্নেছা কলেজের এই রোকেয়া হলের দিনগুলো একসময় কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে গাছগুলোর স্মৃতি আর সবুজকে মায়াগুলো। পড়াশোনার এত মাঝেও এদের নতুন একটা পাতা গজালে যে কি আনন্দটা হয় সেটা কোনো হলের ছাত্রী ছাড়া কেউ বুঝবে না, সত্যি বুঝবে না। আপনাদের হলের রুম অথবা বাড়ির কোণাটি কিন্তু এভাবে সাজাতে পারেন, আর সাজাতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের আমার এই কোন গাছটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের জানাবেন। আর আপনার কালেকশনে কি কি গাছ আছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমি এরকম হতে পারে আপনাদের ফ্রি গাছ গিফট করব, তো কোন গাছটা আপনারা নিতে চান সেটা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।